যদি ইমাম সাহেব তাদের যুবকদেরকে জিজ্ঞেস করতো, হে যুবক, তুমি কিভাবে নামাজ পড়তেছো আমাকে একটু শোনাও, তুমি কোন দোয়াটি নামাজের ভিতর পাঠ করতেছো, কিভাবে পাঠ করতেছো আমাকে একটু শোনাও, আমি দেখব তোমার নামাজের ভিতর যে দোয়াগুলো আছে এগুলোকে ঠিক আছে কিনা, যদি ভুল থাকে তাহলে তুমি শুধরে নিবে। কিন্তু আজকে ইমাম সাহেবরা কখনো জিজ্ঞেস করে না, কারণ তাদের তো এই দায়িত্ব না। আফসোস, বড়ই আফসোস। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ভাই, আপনারা দেখেন আপনাদের মসজিদে তো হাজার হাজার নামাজ পড়তে আসে যুবক ভাইয়েরা, তাদের মাথায় টুপি থাকে না। নামাজের জন্য তাদের শরীরে যে একটা জোশ থাকা প্রয়োজন ছিল, তাদের শরীরের যে পোশাকের একটা প্রয়োজন ছিল, এই পোশাকগুলো তাদের ঠিক নেই। তারা নামাজের জন্য মসজিদে আসে। এই যে নামাজের জন্য যে যুবকরা মসজিদে আসলো, এদের নামাজের ব্যাপারে মসজিদের ইমাম সাহেবেরা কতটুকু দায়িত্ব পালন করে? আমি তো এই বিষয় নিয়ে সর্বদাই পেরেশান থাকি যে ইমাম সাহেবের দায়িত্ব কি শুধু নামাজ পড়ানোই ছিল? একজন ইমাম মহল্লার নেতা। এজন্যই তো আজকে বাতিল শক্তি, বাতিল হানাদাররা, হিন্দুস্থানের হিন্দুরা, বিভিন্ন রকমের বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের মুসলিমদের উপর, আমাদের ইমানের উপর তারা তরবারি চালাচ্ছে। কারণ আজকে ইমাম সাহেবের এলাকার নেতা থাকার কথা ছিল, সেই ইমাম সাহেব সে এখন নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কৌশল অবলম্বন করে। আপনারা দেখেন না ইমাম সাহেব পুরো পৃথিবী ঘুরে বেড়ায়, পুরো পৃথিবীতে ওয়াজ করে বেড়ায়, অথচ তাদের নিজের মহল্লার মুসল্লি এক ওয়াক্ত নামাজ পড়তে আসে না। এই বিষয় নিয়ে ইমাম সাহেবের কোনো বক্তব্য নেই, অথচ সে পুরো পৃথিবী সফর করে বেড়ায় কিভাবে নামাজের জন্য মুসল্লিকে একতাবদ্ধ করা যায়, এগুলো বলে তারা মুসল্লিদেরকে ওয়াজ শোনায়, অথচ তাদের নিজের মহল্লার অবস্থাটাই খুব খারাপ। আমরা কি আজও সজাগ হব না? প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা কখনো এই শেষ জামানায় ইমাম সাহেবদের উপরে তোমরা বিশ্বাস করে থাকবে যে তারা আমাদেরকে শিখাবে? না, তোমার নিজেরটা তোমাকে নিজে খুঁজে বের করতে হবে। তুমি জান্নাতে একা যাবা, তুমি জান্নাতে তোমার সঙ্গে কাউকে নিবা না, তাহলে তুমি কিভাবে জান্নাতে যাবা, তোমার জান্নাত কিভাবে তুমি সহজ করবা, এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। এই বিষয় নিয়ে তোমাকে ইমাম সাহেবের কাছে বারবার ছুটে যেতে হবে। ইমাম সাহেব তোমার কাছে যাবে না, কারণ এখন নবীর যুগ নেই। নবী আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবী নিজে মার খেয়েছে, পাথরের আঘাতপ্রাপ্ত হয়েছে। নবী মানুষদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য কিভাবে নামাজ পড়বা, কিভাবে আল্লাহর কাছে চাইবা, কিভাবে কি করবা, এগুলো মানুষদেরকে তিনি ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য গিয়ে নিজের ইচ্ছায় গিয়েছেন, আবার মারও খেয়েছেন। এখন আমাদের ইমাম সাহেব কি চাইবে? তারা জীবনও যাবে না। একজন মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য যদি একবার যায়, ওই মানুষটা যদি তার দাওয়াত গ্রহণ না করে, সে দ্বিতীয়বার কখনো তাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের ইমাম সাহেবরা যাবে না। এটা শেষ জামানা, বুঝতে হবে। এখানে কিয়ামতের আলামত এই শেষ জামানাই হবে। আমরা তো জানি কিন্তু মানি না। আমাদের সর্বশেষ যেটা প্রিয় ভাই, নামাজের প্রতি তুমি একটু আকৃষ্ট হও, নামাজের প্রতি তোমার দিলকে প্রশস্ত করো। নামাজের ভিতর যে দোয়াগুলো আছে এগুলো তোমরা এখনো সময় আছে, শিখে নাও কিভাবে দোয়া করবা, কোন দোয়ার পর কোন দোয়াটি করতে হয়, অবশ্যই তোমাদের শেখা উচিত। এটা ইমাম সাহেব তোমাদেরকে জোর করে শেখাবে না, তোমাদের কাছ থেকে শুনবেও না, তোমাদের কাছ থেকে জানতেও চাইবে না তোমরা কিভাবে কি করতেছ। এজন্য বলবো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, যুবক, একটু নামাজের প্রতি তোমরা আগ্রহ হও। নামাজের প্রতি যে নিয়ম কানুনগুলো আছে এগুলোকে পালন করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুন।